হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটি ইউনিক রেসিপি শেয়ার করব। আপনারা তো অনেকেই মাংসের রেজালা, যেমন গরুর মাংসের রেজালা, খাসির রেজালা, মুরগির রেজালা খেয়েছেন, মাছের রেজালা কিন্তু কেউ খাননি। আমরা কিন্তু আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রুই মাছের রেজালা কিন্তু আপনারা নতুন মেহমান আপ্যায়ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। মেয়েকে মাদ্রাসায় দিয়ে আসলাম, এরপর হচ্ছে দুপুরের রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আমি এখানে 250 গ্রাম পেঁয়াজ দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ থেকে কিছুটা কম হচ্ছে ধনিয়া গুঁড়া, আর কিছুটা কম হচ্ছে ভাজা জিরার গুঁড়া। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখে যাবেন, তাহলে কিন্তু এই মাছের রেজালাটা খুব সহজেই রান্না করতে পারবেন। তো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন কিন্তু আমি চুলাটা অন করে দিব। তো একটা জিনিস লক্ষ্য করেন, আমি কিন্তু পেঁয়াজগুলো কোনোভাবেই ভেজে নিইনি বা ব্রাউন কালার করিনি, কিছুই করিনি। এরপরে কিন্তু আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখন মশলা আর এক কথায় সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো চুলা কিন্তু আমি অন করে দিয়েছি। তো এই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, অনবরত নেড়ে চেড়ে এই মশলার সাথে পেঁয়াজগুলো খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এটা মেখে বসিয়েছি, মানে হাতে মেখে যাকে বলে। তো এখন একটু পানি দিয়ে এই মশলাটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি আপনাদের বুঝিয়ে বলছি যে পেঁয়াজগুলো কেন আমি আগে ভেজে নিলাম না। অনেকে কিন্তু ব্রাউন কালার করে তারপরে মশলা দেয়, তো আমি কেন দিলাম না, আমি এই কারণে দেইনি। এই পেঁয়াজগুলো যদি আমি এভাবে করে দিই তাহলে পেঁয়াজগুলো কিন্তু একেবারে গলে যাবে, গলে কিন্তু গ্রেভিটা ঘন হয়ে যাবে। আমার কিন্তু গ্রেভিটা ঘনই দরকার, যেহেতু আমি আজকে রেজালা করব। তো দেখুন তেল উঠে গিয়েছে, আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাদাম বাটা। আপনারা যে কোনো বাদাম বাটা কিন্তু দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি আবারও কিন্তু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো বাদাম দেওয়ার পরে কিন্তু এই মশলাটা লেগে যাওয়ার চান্স অনেকই থেকে যায়। তো আমরা কিছুক্ষণ পরপর কিন্তু নেড়ে চেড়ে দিব। এরপরে আমি দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। আপনারা ঝাল পছন্দ করলে কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি মাছগুলো কিন্তু অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি। তো আজ আমি রুই মাছের রেজালা করে দেখাচ্ছি। আমি ছোট ছোট পিস করেছি, যেহেতু ঘরে খাবো। তো আপনারা যদি মেহমানের জন্য করেন তাহলে অবশ্যই পিসগুলো বড় বড় করবেন, তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাবে। আর এইভাবে রেজালা করলে তো খেতে ভীষণ মজা হয়, এটা আর কি বলবো, আপনাদের বলে বোঝানো যাবে না। তো অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। কিছুটা পানি দিয়ে এখন কিন্তু আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো দেখুন বলক উঠে গিয়েছে। এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ যেহেতু আমি বাদাম বাটা দিয়েছি নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা অনেকই বেশি আছে। তো একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তো আমি আরও কিছুক্ষণ কিন্তু রান্না করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনাদের হাতের কাছে যদি টক দই থাকে তাহলে কিন্তু হাফ টেবিল চামচ টক দই দিয়ে দিবেন, আর না থাকলে না দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তবে এখন কিন্তু আমার এই রুই মাছের রেজালাটা একেবারে শেষ পর্যায়ের দিকে। কিছুক্ষণের ভিতরে কিন্তু আমি এই রেজালাটা নামিয়ে নেব। আর এই রেজালাটা যখন ঠান্ডা হয়ে যাবে, এটা এত সুন্দর একটা কালার চলে আসবে, দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে খেতেও কিন্তু দারুণ, অসাধারণ। এইভাবে রান্না করে অবশ্যই আপনারা নতুন মেহমান আপ্যায়ন করতে পারবেন। নতুন একটা আইটেম। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।